নমস্কার বন্ধুরা, আমি সুমনা। সকলকে জানাই শুভ রবিবার। রবিবার মানেই হচ্ছে এক মুখ হাসি নিয়ে সকাল থেকে রাত অবধি কত ভালো ভালো খাবার খাওয়া যায়। ঠিক তেমনই আজকে আমি রান্না করছি দুপুরে মাটনটাকে দেখছি আর ভাবছি মাটনের পিসগুলো কিন্তু খুব ভালো দিয়েছে, জানেন তো। চলুন তাহলে আপনাদেরকে সঙ্গে নিয়েই আজকে রান্নাটা শুরু করছি। প্রথমেই দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল আর দিলাম 1 চামচ ঘি। এবারে ফোড়নে দিলাম গোটা গরম মশলা। এখন দুপুরবেলা আর বেশ খানিকটা আমার আজকে দেরি হয়ে গেছে, তাই জন্য একদিকে মাংস বসাচ্ছি আর একদিকে ভাত বসিয়েছি। এদিকে তেলের উপরে মাংসটা দিয়ে একটুখানি ভেজে নেব। যেহেতু খাসির মাংস, তাই জন্য কিন্তু পুরো প্রসেসটাই আমি ঢাকা দিয়ে দিয়ে রান্না করছি। এর ফলে কিন্তু মাটন কষাতে কষাতেই অনেকটাই সিদ্ধ হয়ে আসবে। একটুখানি ভেজে নিয়ে দিয়ে দিলাম গোটা গোটা পেঁয়াজ। এখানে কিন্তু আমি পেঁয়াজ কাটিনি, পুরো গোটাই রেখে দিয়েছি। পেঁয়াজ দিয়ে হালকা নাড়িয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এখন ঢাকনা খুলে দেখছি হালকা কিন্তু ভাজা হয়ে গেছে মাংসগুলো, প্লাস পেঁয়াজগুলো এক পাশ ধরে ভাজা হয়ে গেছে। পেঁয়াজ হালকা ভাজা হতেই কিন্তু দিয়ে দেবো এবার গোটা রসুন, আর দেবো একদম পাতলা করে কুচিয়ে রাখা আদা। যেহেতু আদাটা খুব মুখে লাগে, তাই আমি পাতলা করে কুচিয়ে দিয়েছি। তবে এখন আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম হিটে রেখে দিয়েছি, খুব হাই হিটে কিন্তু রান্নাটা করছি না। এবার আমি দিয়ে দিলাম 2টো মিডিয়াম সাইজের টমেটো, পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ দিয়ে বেশ কিছুক্ষণ এদিক ওদিক করে কষিয়ে নেব। এবারে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। আজকে হাতের সময় একটু কম ছিল, তাই ভাবলাম পেঁয়াজ কাটবো, অনেকক্ষণ টাইম লেগে যাবে, তো তাই জন্য গোটা গোটাই দিয়েছি। আরে আমি হাফ বাটি মতো টক দই ব্যবহার করলাম। বাটি ধুয়ে একটু জলও দিয়ে দিলাম। এবার উপর থেকে কাশ্মীরি মির্চ, ধনে জিরের গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না দইয়ের থেকে তেল ছেড়ে আসছে। তবে এখানে রান্নাটা করার সময় ভাবছিলাম এই পেঁয়াজগুলো আবার ভাঙবে, তো তাই জন্য আবার খুন্তি দিয়ে মাঝে মাঝে ভেঙে ভেঙে দেখছিলাম, না না ছেড়ে যাচ্ছে, জানেন তো। তবে এখন মাংস কষাচ্ছি তো বটে, তার সাথে সাথে এত সুন্দর গন্ধ পাচ্ছি, পুরো ঘরটাই যেন গন্ধে মম করছে। এই দেখুন মাংসের কালারটা কি যে দারুণ এসেছে, দইয়ের থেকে পুরো তেল ছেড়ে এসেছে। এবারে মাংস এদিক ওদিক নাড়িয়ে যতটুকু জল অবশিষ্ট ছিল সেটুকু ভালো করে শুকিয়ে নিলাম। উপর থেকে দিলাম পরিমাণ মতো কাসুরি মেথি। এবারে আর কি, কাসুরি মেথির সঙ্গে সমস্ত মশলা মাংস ভালো করে আরও একবার নাড়িয়ে কষিয়ে নিলাম। এবারে অল্প একটু বাটি ধোয়া জল দিয়ে মাংসটাকে নেড়ে দিলাম, যাতে মশলাটা পুড়ে না যায়, আবার মাংসর ভিতরে মশলাটা যেন ভালো করে ঢোকে। জল কিছুটা শুকিয়ে আসলে উপর থেকে দেব পরিমাণ মতো চিনি। এই চিনি দিলে ফ্লেভারটা যেন আরও ভালো হয়ে ওঠে। এবারে সব কিছু কষিয়ে নিয়ে যখন জল একদম শুকিয়ে এসেছে, তখন আমি লাস্ট জল দিচ্ছি। এই পর্যায়েই যতটা জল দেবার ততটাই দেব, এরপরে কিন্তু আর কোনো জল আমি দিতে পারবো না। এবারে ঢাকনা দিয়ে কিছুক্ষণ ফোটার জন্য ছেড়ে দেব। কিছুক্ষণ ফুটে আসলে ঢাকনা খুলে কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে দেব, এতে গন্ধ আর ফ্লেভার দুটোই কিন্তু বেড়ে যাবে। এবার ঢাকনা খুলে একটা স্পেশাল জিনিস এটাতে অ্যাড করব, এটাতে টেস্ট যেন আরও বেড়ে যাবে। কি বলুন তো, ডিম। একটা গোটা ডিম আমি কাদ্দুকাস করে পুরো চারিদিকে দিয়ে দেব। এইটাতে কিন্তু টেস্টটা আরও স্মুথ করবে। ব্যাস আর কিচ্ছু না, একদম আমরা রান্নার লাস্ট পর্যায়ে এসে পৌঁছে গেছি। এবারে খুন্তির সাহায্যে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। ব্যাস ব্যাস, রান্না তো কমপ্লিট। এবারে খাওয়ার পালা। এবারে আপনারা বলুন আপনাদের রান্নাটা কেমন লেগেছে। আর রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে কিন্তু আমাকে আপনাদের বন্ধু বানাতে ভুলবেন না।
স্বাদ লাগছে। খেতে তো খুবই ভালো হয়েছে, তবে আপনাদেরকে বলবো আরো একবার যে এটা এরকমভাবে বানিয়ে দেখবেন, খুব স্বাদ লাগবে, একদম আলাদা ধরনের। তো যাই হোক, এখন আমি খাই। আজকে তাহলে আসি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।